ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। আমরা দাবি করেছি একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের, কিন্তু ভয়াবহ ব্যাপার হচ্ছে আমাদের বিজয় ব্যাহত করতে ইউনিভার্সিটি প্রশাসন জামাত শিবিরের সাথে এক হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করেছে। এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। আমরা একটি ফেয়ার ইলেকশন চাই, শিক্ষার্থীরা যাকে ভোট দেবে তাকে নির্বাচিত করবে, সেরকম একটি ইলেকশনের পরিবেশ চাই। এখানে সুস্পষ্টভাবে আমরা ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছি। জাকসু নির্বাচনে বুটজালের অভিযোগে দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগ এনে টানটান উত্তেজনার পর এবার জাকসু নির্বাচনে ছাত্রদল ও ছাত্র শিবিরের দাওয়া পাল্টা দাওয়ায় রূপ নিয়েছে এবার ত্রিমুখী সংঘর্ষে। দুপক্ষের ত্রিমুখী সংঘর্ষে শিবিরের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম সহ আহত প্রায় 25 জন। জাকসু নির্বাচনের আগেই ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন সহ বুট কারচুপির ভয়াবহ বড় একটি অভিযোগ দিয়ে আসছিল ছাত্র শিবির। এরপর দুপক্ষের মধ্যে টানটান উত্তেজনা তৈরি হয়, কিন্তু আজ নির্বাচনের দিন দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগের পর বুট জালিয়াতির অভিযোগে নেই নির্বাচন বর্জন করে ছাত্রদল প্যানেল। তারপর উত্তেজনা তৈরি হয় চরম পর্যায়ে। একটি পর্যায়ে সেটি রূপ নিল সংঘর্ষে। গুরুতর আহত ছাত্র শিবিরের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম। প্রশ্ন উঠেছে ছাত্রদল হেরে যাওয়ার বয়ে নির্বাচন বর্জন করে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছে ছাত্র শিবিরের প্রার্থীরা। আমরা একটি ফেয়ার ইলেকশন চাই, শিক্ষার্থীরা যাকে ভোট দেবে তাকে নির্বাচিত করবে, সেরকম একটি ইলেকশনের পরিবেশ চাই। এখানে সুস্পষ্টভাবে আমরা ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছি।